দেশের বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের কল্পনা করা সম্ভব নয় বলে জামায়াতের আমিরের দেয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কেউ কেউ এমন কথা বলে কৌশলে নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র, যেটা 5 আগস্টে আবারও প্রমাণিত হয়েছে। ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আলোচনা সভা এবং কবিতা পাঠের আয়োজন করে জাতীয়তাবাদী লেখক ফোরাম। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ কালের ধ্বনি উপেক্ষা করেছে বলেই পালাতে হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছিলাম, কালের ক্রন্দন ধ্বনি শুনতে পাও, তারা শুনতে পায়নি এবং শুনতে পায়নি বলেই কিন্তু তাদের এভাবে দেশ ছেড়ে পলায়ন করতে হয়। এদিকে রাজধানীর ধানমন্ডিতে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরির আহ্বান জানান। আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে। ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কেউ কেউ নির্বাচনের পরিবেশের অভাবের কথা বলে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী? পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম, আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে এসছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। এটাই নির্ধারিত সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান রুহুল কবির রিজভী। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। বন্ধুরা, আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।